আমি আজকে আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে কিছু বার্তা দিতে চাই। সম্মানিত ফরিদপুরবাসী, আমি প্রথমে এই এলাকার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। পদ্মা বিদগ্ধ একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার জন্ম গতকাল হয় নাই। এই জেলার জন্ম হয়েছে যুজন আগে। এরকম জেলা, বহু জেলা ইতিমধ্যে বিভাগে পরিণত হয়েছে, বিভাগে হেডকোয়ার্টার হয়েছে, মেট্রোপলিটন সিটি হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। কিন্তু ফরিদপুর কেন মাটির সাথে গড়াগড়ি যাচ্ছে? কেন হলো না? কারণ ফরিদপুর জায়গাটা ফরিদপুরে থেকে গেছে, অন্য একটা জায়গায় হয় না। এই কারণে আমরা সমস্ত জেলাকে সম্মান করি, কিন্তু যার যেটা পাওনা তাকে দিতেই হবে। এই ফরিদপুরের বিভাগ নিয়ে আগেও কথা বলেছি, এখনো কথা বলছি। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ, অন্য কোনো নামে নয়। বাংলাদেশে পর্যন্ত যে কয়টি বিভাগ আছে নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গার নামে হয়েছে। এইটা নিয়ে ছলচাতুরি করার কোনো দরকার ছিল না। এটা নেহায়েত এক ধরনের জিদি মানসিকতা থেকে এটাকে পিছিয়ে রাখা হয়েছিল। ইনশাআল্লাহ এই কালো অধ্যায়ের অবসান হবে।